আমার পেছনে একটা বাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরনো। আমাদের এবছরের ভাবনা সিংহ বাহিনী। এই পাশে রয়েছে মা, একটা হাতির মুখের মধ্যে লোহাগুলোকে ঝালাই করে করে বানানো হয়েছে এক একটা ফেস। প্যান্ডেলটার ভিতরে ঢোকার পরে অনেকের মনে প্রশ্ন জাগবে এখানে হুইল চেয়ারটা কেন রয়েছে। আর এই পাশে যেগুলো সব রয়েছে এগুলো কিন্তু সবই মুভির পার্ট। যারা মুভি ভালোবাসে তারা কিন্তু এখানে অবশ্যই এসে একবার এসে এই প্যান্ডেলটা দেখে যেও। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের মেনু ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। সবাই কলকাতার পুজো নিয়ে মাতামাতি করছো, কিন্তু কলকাতার বুকে এমন এমন কিছু থিম আছে যেগুলো শুধু দেখতে হয়, বুঝতে হয়। আজ আমরা চলে আসলাম বিধাননগরের দক্ষিণদারি ইউথ সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। আর চারিদিকে যা প্যান্ডেলটা হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা, জাস্ট তোমাদের এখানে এসে দেখতে হবে। আর যদি শ্যুট করতে আসো তাহলে কোয়ালিটি ভাই খুব খারাপ আসবে। তাও তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে, তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই আমরা চলে আসলাম দক্ষিণদারি ইউথস ক্লাবের সামনে। এই পাশে তোমরা দেখতে পাবে দক্ষিণদারি ইউথস, আর ভিতরে রয়েছে প্যান্ডেলটা। আমরা যখন রাতে এসেছিলাম তখন কিন্তু দেখতে অনবদ্য লাগছিল, এখন অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের দেখানোর জন্য বোঝা যাচ্ছে। যাই হোক, এই পাশে তোমরা গেটটা দেখতে পারবে। আর সামনে কিন্তু এই গাড়িটা দাঁড় করানো ছিল, আগের দিন যখন এসেছিলাম তখনও ছিল, আর থাকবেই, প্যান্ডেলের অংশ তো। আর সত্যি কথা বলতে প্যান্ডেলটার থিম সম্পর্কে আমার অতটা ভালো জানা নেই। এখানে যারা প্যান্ডেলটা তৈরি করেছে তাদের কাছে শুনে দেখবো। আর এখানে দেখে যতটা বুঝতে পারছি মুভি রিলেটেড অনেক কিছু আছে, আর আমি মুভি খুব একটা দেখি না, ওটার জন্য মাফ করে দিও, ডিটেলস তোমাদের প্রোভাইড করতে পারছি না। এখানে যারা প্যান্ডেলটা বানিয়েছে তাদের থেকে ডিটেলস নিয়ে তোমাদের দেখাবো। বলছে আপনাদের থিমটা সম্পর্কে একটু ডিটেলসে বললে ভালো হয়। আমাদের এবছরের ভাবনা সিংহ বাহিনী, অনির্বাণের হাত ধরে। আগের বছরে যেরকম আমরা দক্ষিণদারি ইউথসে যেভাবে যাপন কথা তুলে ধরেছিলাম, তাতে যেরকম দর্শকরা যেইভাবে সাড়া দিয়েছিল, ঠিক সেইভাবেই আমরা এবছরে আমাদের ভাবনা সিংহ বাহিনী, অনির্বাণদার হাত ধরে। আপনারা এই মণ্ডপে এসে তপন সিনহা যে পরিচালক ছিলেন তার যে যত বই আজকে 8 থেকে 80 মানুষের মনে যেভাবে ছুঁয়ে ধরেছে, আপনারা দেখতে পারবেন। সেই মুভিগুলোর প্রত্যেকটা সিন এইখানে আমরা তুলে ধরেছি। তপন সিনহাকে পুরো আমরা আমাদের এই মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। সবই তো ডিটেলসে বললে, কিন্তু আরও কিছু প্রশ্ন আমার মনে আছে। তোমরা যে এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছো, এই প্যান্ডেলের ভাবনাটা কোথা থেকে নিয়ে আসলে? দেখুন, চলচ্চিত্র জগতের বহু নক্ষত্র এই বাংলার সমাজে তারা বিশেষতভাবে যেই উন্নততম একটা স্বীকৃতি পেয়েছে, কিন্তু আজকে বাংলার জগতে আমরা তপন সিনহা, যারা আমরা ইয়ং জেনারেশন রয়েছি, তপন সিনহার পক্ষে আমরা সেরকম তাকে চিনে উঠতে পারিনি। দক্ষিণদারি ইউথসের অনির্বাণদার হাত ধরে এবং আমাদের এই অঞ্চলের সম্পাদক, দক্ষিণদারি ইউথসের সম্পাদক, তার ভাবনায় আমরা তার 100তম শতবর্ষে তাকে এই জন্মদিনে আমরা দক্ষিণদারি ইউথসের পক্ষ থেকে আমরা সাধারণ যুব সমাজ এবং মানুষের মধ্যে তপন সিনহাকে আবার একবার তুলে ধরার চেষ্টা করেছি। নমস্কার দাদা, অনেক কিছু বলে ডিটেলসে। একদম, আপনাদেরকেও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই এবং আপনার সকল শ্রোতাদেরকেও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। প্যান্ডেলটা সম্পর্কে A to Z আমি শুনে নিয়েছি, এবার আমি তোমাদের ডিটেলসে ডেসক্রাইব করে বলবো। এই প্যান্ডেলটা এইটুকু দেখতে হতে পারে, এর মধ্যে এত সব ডিটেলস আছে যেগুলো শুনলে পরে তোমরা অবাক হয়ে যাবে। প্যান্ডেলের ভিতরে ঢুকে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এই পাশে যেসব থিমগুলো রয়েছে, এগুলো আর কি তপন সিনহা যখন থিয়েটারের জগতে ঢুকেছিলেন তো তখন আর কি এগুলো ফেমাস হয়েছিল। আর এই পাশে একটা ডানার মতো দেখতে পারবে, ওই পাশে একটা ডানার মতো দেখতে পারবে। যখন আর কি তপন সিনহা মুভির জগতে উড়ান দিয়েছিল, সেটাকে দেখানোর জন্য এই পাশে ডানাগুলোকে তুলে ধরা হয়েছে, একটা ডানা, একটা ডানা। আর এর উপর কিন্তু রাতে প্রজেকশন করা হয় তখনকার আগেকার দিনের সব মুভিগুলোর বেস্ট ক্লিপ আর বেস্ট ডায়লগগুলো এখান দিয়ে প্রজেক্ট করা হয়। রাতে আসলে তোমরা এগুলো পরিষ্কার দেখতে পারবে। আমার পেছনে একটা বাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরনো, এখনকার দিনে না, এটা হেরিটেজ বলতে পারো, অনেক পুরনো বাস। আর সামনে লেখা আছে বালিগঞ্জ হাওড়া স্টেশন 5A নম্বর বাস। আর এই বাসের তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি চলো। এই পাশে সামনের দিকে আসলে তোমরা দেখতে পারবে, এখনকার তো বাসে তোমরা হর্ন দেখতে পারো সব ডিজিটাল, কিন্তু এই দেখো এই পাশে তোমরা দেখতে পারবে ম্যানুয়াল হর্ন কিন্তু রয়েছে। আর এই বাসটা তোমাদের বললাম অনেক পুরনো, হেরিটেজ বাস বলতে পারো। তারপর তোমরা সামনের দিকে যখন এগিয়ে যাবে, এই পাশে যেমনটা তোমাদের বললাম এটা একটা ডানা, এটা একটা ডানা, আর ওই পাশে সব মুভি রিলেটেড সব ওইগুলোর থিমগুলো রয়েছে। আর এটাও কিন্তু আগেকার দিনে তপন সিনহা যেসব মুভিগুলো তৈরি করেছিল সেটারই আর কি ডিটেলস রয়েছে। উপরে প্রত্যেকটা মুভির নাম রয়েছে, নিচে সার্টিফিকেট রয়েছে, তারপরে বেস্ট ক্যারেক্টারগুলো রয়েছে, বেস্ট সিনগুলো রয়েছে।
এই পাশের এই থিমগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, কতটা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সামনেতে রয়েছে, এগুলো কিন্তু এক একটা বানানো লোহার মাধ্যমে, লোহাগুলোকে ঝালাই করে করে বানানো হয়েছে এক একটা ফেস। কেমন কি বুঝতে পারছো না। এইগুলো এই যে এই পাশ দিয়ে রয়েছে, এই পাশ দিয়ে পরপর অনেক রয়েছে, এগুলো সব লোহাকে জয়েন্ট করে করে বানানো হয়েছে। আর এইগুলো দেখো কত খুঁটিনাটি ডিজাইন। আর এই পাশ দিয়ে সব মুভি সম্পর্কে আরও অনেক কিছু ডিটেলসে লেখা আছে। আর এই সামনে রয়েছে মা, আর এখানে রয়েছে একটা হারমোনিয়াম। আর এই হারমোনিয়ামটাও শুনে জানতে পারলাম একটা মুভি রিলেটেডই জিনিস, মানে তখনকার দিনে একটা ফেমাস মুভি ছিল হারমোনিয়াম, এমনটা শুনে জানতে পারলাম সেটা সম্পর্কেই এটা রয়েছে এখানে। প্যান্ডেলটার ভিতরে ঢোকার পরে অনেকের মনে প্রশ্ন জাগবে এখানে হুইল চেয়ারটা কেন রয়েছে। শুনে জানতে পারলাম এই হুইল চেয়ারটা এখানে থাকার কারণ হচ্ছে একটা মুভি ছিল হুইল চেয়ার সম্পর্কে, সে এটাকেই প্রদর্শন করার জন্য এখানে এই হুইল চেয়ারটাকে রাখা হয়েছে। আর অনেকটাই বড়, কিন্তু এর মধ্যে 4-5 জন বসে পড়তে পারবো আমাদের মতো মানুষ। দেখো অনেকটাই বড় হুইল চেয়ার রয়েছে এখানে। তারপরে যখন ঘুরে ঘুরে এই পাশে আসবে, এই পাশে আসলে দেখতে পারবে অনেকগুলো মুভির কিন্তু পার্ট এখানে রয়েছে, মানে বেস্ট সিনগুলো এখানে আঁকানো রয়েছে টিনের উপর দিয়ে, পুরো একদম হাতে আঁকানো। আর এই পাশে দেখো, এই পাশে বক্স করা রয়েছে আর অনেকগুলো ক্যারেক্টারকে এখানে রাখা রয়েছে। সত্যিই বলতে হবে প্যান্ডেলটা যা বানিয়েছে অনেক সময় কিন্তু লেগেছে, এত সহজ না এত সুন্দর থিমটাকে চোখের সামনে তুলে ধরার জন্য। আর এই পাশে যেগুলো সব রয়েছে এগুলো কিন্তু সবই মুভির পার্টস, কিন্তু আমি অত সব জানি না, তার জন্য তোমাদের ডিটেলসে বলতে পারছি না। যে জানে সে কিন্তু এখানে এসে বক করেই যাবে, আমি মোটামুটি যেগুলো শুনেছি সেগুলোই বলছি। যাই হোক দেখো তোমরা, আর এই সামনে কিন্তু রয়েছে একটা হলুদ ট্যাক্সি, যেটা আর কি কলকাতার, বুঝতেই পারছো কলকাতার হলুদ ট্যাক্সি, একটা আলাদাই কিন্তু নাম রয়েছে। আর এইখানে রয়েছে একটা ক্যামেরা, আগেকার দিনের ক্যামেরা কিছুটা এরকম হতো দেখতে। ক্যামেরা না প্রজেক্টার, আমার তো ক্যামেরাই মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ওটা ক্যামেরা না প্রজেক্টার। সব কিছুই তোমাদের মোটামুটি দেখালাম ডিটেলসে, যতটা দেখানো সম্ভব আমি যতটা জানি। চলো এবার তোমাদেরকে মাকে দেখাই। এ দেখো এই পাশে রয়েছে মা একটা হাতির মুখের মধ্যে, আর কতটা সুন্দর লাগছে ভিতরে দেখো, হাতির একটা দাঁত, ওই একটা দাঁত, আর এই যে সুর, আর মুখের মধ্যে রয়েছে মা, কতটা সুন্দর লাগছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা জিনিস আমার চোখে পড়লো। এই পাশে দেখো এখানে রয়েছে প্রফেসর শঙ্কর, মানে যাকে শঙ্কু বলা হয়। দেখো এখানে এই সব সম্পর্কে মুভি তৈরি হয়েছিল, সেই সব আর কি তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। আর এই পাশে রয়েছে একটা চাকা, আর এই সব জায়গায় সব মুভি সম্পর্কে লেখা আছে, তোমরা চাইলে এখানে এসে পড়ে দেখতে পারো। এক যে ছিল দেশ, এর শুটিং, মানে সব কিছু লেখা আছে। সামনে দেখো সমরেশ বসুর গল্প অবলম্বন নির্মিত, মানে সব কিছু ডিটেলস এখানে লেখা আছে। তোমরা যদি এগুলো না বুঝতে পারো একবার শুধু এসে এগুলো পড়ে সময় নিয়ে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখবে। আর বিশেষ করে দিনের বেলায় তো অত ভালো বুঝতে পারছো না, আমি রাতে এসেছিলাম, রাতে যখন আমি দেখেছি মানে কি বলবো, অসাধারণ। এখন তো কোনোরকম কোনো লাইট জ্বালানো হয়নি, কী করে জ্বালানো হবে, দেখাতে হবে না। যখন রাতে আসবে তখন সব লাইটগুলো জ্বালালে অসাধারণ লাগে। দেখো এই পাশে তোমরা দেখতে পারবে বাঞ্ছারামের বাগান বাড়ি, তোমরা তো অবশ্যই পড়েছো, আর যদি না পড়ে থাকো একবার পড়ে দেখো। মানে দেখো এখানে বাঞ্ছারামের বাগান বাড়ি এটা সম্পর্কে রয়েছে। সামনে রয়েছে কাবলিওয়ালা, কিছুদিন আগে এই বিষয় নিয়ে মুভি লঞ্চ হলো মিঠুন চক্রবর্তী, তোমরা দেখতে পারবে। মানে এইটুকু জায়গার মধ্যে এত কিছু তুলে ধরা সত্যিই অসম্ভব, তাও সম্ভব করেছে এই দক্ষিণদারি ইউথ। প্যান্ডেলটা সম্পর্কে তো সব কিছুই দেখালাম, তো তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে দিও। আর বিশেষ করে আমার তো খুব সুন্দর লেগেছে, মানে এত সুন্দর ডিজাইন চারিদিকে, সেটা দেখে আমি পুরো অনেক কিছু আছে বোঝার এখানে প্যান্ডেলটা সম্পর্কে। যারা বুঝেছো তারা বললো ভিডিওটা ভালো হয়েছে, যারা বোঝোনি, মানে আমি মুভি দেখি না, তাও এখানে আসার পরে ডিটেলসে দেখার পরে বুঝতে পারলাম অনেক কিছু আছে এখানে বোঝার মতো। যাই হোক শেষে একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর সবশেষে একটা কথাই বলবো, যারা মুভি ভালোবাসে তারা কিন্তু এখানে অবশ্যই এসে একবার এসে এই প্যান্ডেলটা দেখে যেও, মন ভরে যাবে। তো চলো দেখা করছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়, আজকের মতো এটুকুই, বাই।